বন্ধুরা, আপনার গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ড যে কাল পর্যন্ত আপনার সঙ্গে 24 ঘন্টা আপনার সঙ্গে কথা বলতো, আজ সে আপনাকে ইগনোর করছে। তাহলে আপনার কি করা উচিত? এই সব কিছু এই ভিডিওতে আমি আপনাদেরকে বলবো। সবার প্রথমে এটা জানার চেষ্টা করি যে এর পিছনে কি কারণ থাকতে পারে, কেন সে আপনাকে ইগনোর করছে। কোনো না কোনো কারণ তো অবশ্যই আছে, কিছু তো তার মাইন্ডে চলছে যার কারণে সে আপনাকে ইগনোর করছে। তাহলে সবার প্রথমে সব থেকে বড় কারণ হলো যে সে আপনার থেকে কোনো বেটার অপশন পেয়ে গেছে। আমি মানছি সে আপনার গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ড, কিন্তু যখন কেউ বেটার অপশন পেয়ে যায় তার প্রতি আকৃষ্ট হয়ে পড়ে। মনে করুন আপনার কাছে একটা ওল্ড কার আছে, কিন্তু আপনি যদি BMW পান তাহলে কি আপনি যাবেন না? আপনি অবশ্যই যাবেন। এখানে হয়তো অনেকেই বলতে পারে যে ভালোবাসা ভালোবাসাই হয়, সত্য ভালোবাসা কখনো পরিবর্তন হয় না। ভালোবাসার মাঝে গাড়ি কোথা থেকে আসলো? তাহলে আপনাকে বলবো এইসব ফালতু কথা। আমি আপনাকে যা বলছি সম্পূর্ণ বাস্তব কথা। যদি আপনি কোনো বেটার অপশান পান, আপনি তার প্রতি আকৃষ্ট হবেন, অবশ্যই হবেন। আমি আমার জীবনের সব কিছু দেখেছি। আমি জানি যখন কেউ আপনাকে ইগনোর করে তখন কতটা কষ্ট হয়, বেঁচে থাকা কঠিন হয়ে পড়ে। তাই আমি আপনাকে এই সমস্ত কথাগুলো বলতে পারছি। হতে পারে সে আপনার থেকে কোনো বেটার অপশান পেয়ে গেছে, তাই সে আপনাকে ইগনোর করছে। এখানে ইগনোর করছে এই কারণে যাতে আপনি রেগে যান আর আপনি তাকে নিজে থেকে ছেড়ে দেন। বা এটাও হতে পারে সে জানেই না সে আপনাকে ইগনোর করছে। দ্বিতীয় যে কারণটি হতে পারে সেটি হলো সে সত্যি কোনো কাজে হয়তো ব্যস্ত আছে। সে আপনাকে বলছে যে সে ব্যস্ত আছে, কথা বলতে পারবে না। হতে পারে সে সত্যিই ব্যস্ত, কিন্তু ভাই, সে যতই ব্যস্ত থাকুক না কেন, কখনো না কখনো আপনার জন্যে অবশ্যই সময় বের করবে। কিন্তু কাল পর্যন্ত যে 12 ঘন্টা কথা বলছিল আর আজ সে একদমই কথা বলছে না, অনলাইনে থেকেও রিপ্লাই দিচ্ছে না, তাহলে কিছু তো সমস্যা আছে। সে যদি একদিন ওরকম করে ইটস ওকে, কিন্তু রোজ যদি এমনটি করে তাহলে সে অন্য কাউকে অবশ্যই পেয়ে গেছে। সে আপনাকে জাস্ট অজুহাত দিচ্ছে। তৃতীয় কারণ হতে পারে সে আপনার উপর রাগ করেছে। আপনার কোনো ব্যবহার তার হয়তো খারাপ লেগেছে, বা যদি সে আপনার কোনো ফ্রেন্ড হয়, আপনি তাকে প্রপোজ করেছেন যা তার ঠিক মনে হয়নি, তাই সে হয়তো আপনাকে ইগনোর করছে। বা অন্য আরও অনেক কারণ থাকতে পারে, কারণ সব মানুষ আলাদা, সবার সম্পর্ক আলাদা। তবে এই সমস্ত সমস্যা একটাই সমাধান আছে যা আপনি করতে পারেন, আর আমার মনে হয় না আপনার অন্য কিছু করার আছে। তো সমাধান দেওয়ার আগে একটা কথা বলি। মনে করুন কেউ আপনাকে SMS বা কল করছে, বা আপনাকে রিকোয়েস্ট করছে কথা বলার জন্য। সে প্রচুর SMS করছে, প্রচুর কল করছে, তাহলে আপনার কি খারাপ লাগবে যে সে এমন করছে? কখনোই না, বরং আপনার ভালোই লাগবে যে সে আপনাকে কত ভালোবাসে। তার কষ্ট দেখে আপনার অনেক ভালো লাগবে।
এটাই হিউম্যান নেচার। এবার মনে করুন পরের দিন সে আপনাকে এসএমএস বা কল করা বন্ধ করে দিল, তখন আপনার কেমন লাগবে? আগে কিন্তু আপনার খুব ভালো লাগছিল, কিন্তু যেদিন সে এসএমএস বা কল করবে না, সেদিন সারা দিন আপনার ব্রেনে ঘুরবে যে কী হলো, কাল এত এসএমএস করলো, আজ কেন একটাও এসএমএস বা কল করছে না? এখান থেকে আপনি সমাধান পেয়ে যাবেন। সবার প্রথমে আপনি তাকে বারবার এসএমএস বা কল করা বন্ধ করুন। যখন আপনি তাকে এসএমএস বা কল করবেন, যতক্ষণ না রিপ্লাই না আসবে ততক্ষণ এসএমএস বা কল করবেন না। এমন করলে সামনের জনের অভ্যাস হয়ে যাবে আপনাকে ইগনোর করা। দ্বিতীয়ত যেটা করবেন, আপনি তাকে দেখান যে আপনার তাকে মনেই ছিল না, আজ তার সাথে কথা হয়নি। মনে করুন সকালে কোনো এসএমএস করেছে আর রাত্রি সে আপনাকে রিপ্লাই দিচ্ছে, তাহলে তাকে বলুন যে ইয়ার আমার মনেই ছিল না যে আজ আমরা সারাদিন কথা বলিনি, কারণ আজ আমি কাজের মধ্যে অনেক ব্যস্ত ছিলাম। এটা বলবেন না যে আপনি তার জন্য পাগল হয়ে যাচ্ছেন। তৃতীয়ত আপনি তাকে দেখান যে আপনি অনেক হ্যাপি আছেন। আপনি কোনো স্ট্যাটাস দিতে পারেন যে অসাম উইথ মাই ফ্রেন্ড, বা আপনি বলতে পারেন অনেক দিন পর একটি বন্ধুর সঙ্গে দেখা হলো, তার সঙ্গে কথা বলে মনটা খুশিতে ভরে গেল। চতুর্থ হলো ফাইনালি যখন সে কথা বলতে চাইবে বা এসএমএস করবে, বেশিক্ষণ তার সঙ্গে কথা বলবেন না, কারণ সে মনে করবে সারাদিন যেহেতু কথা বলেনি, আপনি কথা বলার জন্যে পাগল হয়ে আছেন। কিন্তু আপনি বেশিক্ষণ কথা না বলে রেখে দেবেন, আপনার সব কষ্ট, সব টেনশন সামনের মানুষের কাছে চলে যাবে, আর আগামী দিন থেকে সে আপনাকে আর কখনোই ইগনোর করবে না। তো আমি জানি অনেকের এই কথাগুলো বেকার মনে হবে, কিন্তু আমি আপনাকে বলবো ট্রাই করতে দোষ কোথায়? যা খারাপ হবার সেটা তো হয়েই গেছে। তবে আমি বলছি আপনি অ্যাপ্লাই তো করে দেখুন, আপনি রেজাল্ট অবশ্যই পাবেন। তো বন্ধুরা, আমার এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্যে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন।